এবং তাদেরকে লাইসেন্স ভিত্তি করে দেয় এবং সরকারকে দায়িত্ব নিতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে কি হয়ে গেছে, রিক্সার অটো ড্রাইভারেরা কি পদক্ষেপ নিয়েছে এটা তো আপনারা জানেন। সরকারের ভালোর পক্ষে অবশ্যই ভালো বলবো, খারাপের পক্ষে খারাপ। দেন 2 দিন পরে দেখি শুনি ওনাদের কাছে কিছু টাকা পয়সা নিয়ে ওনাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়। আমাদের মতামত কি, আমাদের মনে করেন একটা ব্যবস্থা করুক বা বয়স হিসেবে একটা লাইসেন্সের ব্যবস্থা করুক যাতে গাড়ি কমে। এইভাবে করলে এই হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি এরা কোথায় যাবে, কমলে এই কি সব গাড়ি ভিতরে চালান কি সম্ভব? ভিতরে আমরা গাড়ি থোয়ার জায়গা পাইবো, চালান তো দূরের কথা। ভিতরে গলিতে গাড়ি রাখার জায়গায় তো পাইবে না, চালাইবে তো দূরের কথা। তাহলে একটা বয়সের একটা সীমা করিয়া যে এই বয়সে যারা হারা লাইসেন্স পাইবে হারা গাড়ি চালাইতে পারবো, এই বয়সের নিচে যারা আছে হারা পাইবো না, গাড়ি চালাইতে পারবো না। এইভাবে যদি প্রশাসন একটা পদক্ষেপ নেয় তাহলে আপনার গাড়ি কমানোর একটা ইয়ে আসে। এছাড়া এইভাবে করিয়ে আপনার লক্ষ লক্ষ গাড়ি আপনি কয়জন যা তো পরে আবার মানুষে নিজের কর্মস্থল যদি বন্ধ হয়ে যায় তারা হারা নিশ্চয়ই অন্য একটা পদক্ষেপ নেওয়ার জন্য হারা চেষ্টা করব। পদক্ষেপ পিছনে কী হয়েছে এটা তো আপনাকে ভালো জানা আছে। আওয়ামী লীগ সরকারের আমলে কী হয়ে গেছে, রিক্সার অটো ড্রাইভারেরা কী পদক্ষেপ নিয়েছে এটা তো আপনারা জানেন, বুঝলেন না? হ্যাঁ গো বাঁচতে তো হইব, হ্যাঁ গো সংসার বাঁচাইতে হইব না, বউ পোলানি চলতে হইব না। কোনো একটা কর্মস্থান না করতে হলে, কোনো কর্ম না করতে হলে কী করবো? যে কোনো একটা ব্যবস্থা এখন নিতে হইব। এছাড়া আর কী আছে কন? আমাদের মতামত হচ্ছে যে আমাদের কাজ নাই, যাদের কাজ নাই গ্রাম থেকে আসে, সকল মানুষ আসলেই পরে একটা গাড়ি নিয়ে বের হয়। ওর সংসারে 4জন 5জন লোক আছে, ওর 300 400 500 টাকা 1000 টাকা দিলেও হয় না। আর এই গাড়ি চালায় 1000 টাকা পাওয়াও যায় না, তারপর কষ্টে চলে। আর যদি এই গাড়ি বন্ধ করে দেয় বহুত মানুষ মনে করেন যে অসহায় পড়ে যাবে, বহুত। এতে কোনো ভুল নাই। অতএব কর্মস্থান যদি চালু থাকে, যদি মানুষে কাজ করতে পারে তাহলে সংসার চলবে, না হলে সংসার চলবে না, না খাইয়া মরতে হইবে। না এই প্রশিক্ষণ দিবে ভালো কথা, লাইসেন্স করা দিবে, কয়জনে কিনতে পারবে গাড়ি? কয়জনে একটা 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে কয়জনে কিনতে পারবে? হাজার লক্ষ লক্ষ মানুষ আছে মনে করেন যে সংসার চলে না, গাড়ি কিনতে টাকা লাগবে না? গাড়িটা যে কিনবে ওই গাড়িটা কিনতে টাকা লাগবে না? ও টাকাটা পাবে কই? আমারও যদি বলেন যে একটা গাড়ি 30,000 টাকা দিয়ে কিনো, আমার টাকা নাই, আমার ঘরে মনে করেন যে 5 জন লোক, তাহলে যদি এটা বন্ধ করে দেয় তো না খাইয়া মরতে হবে। যে সরকার যে আপনার ইয়েটা নিয়েছে সেটা ভালো উদ্যোগ নিয়েছে, তো যেহেতু ভালো উদ্যোগ নিয়েছে আমরা ভালোর পক্ষে সবসময় থাকি। কিন্তু এখন আমার একটা কথা হচ্ছে, এটা ওনাদের এখান থেকে উঠতে দিবে না, মেন রোড উঠতে দিবে না, সেক্ষেত্রে তাদের জন্য একটা আলাদা ওয়ে তৈরি করে দেয়, সেখানে ওনারা গাড়ি চালাবে এবং তাদেরকে লাইসেন্স ভিত্তি করে দেয় এবং সরকারকে দায়িত্ব নিতে হবে। তাদের লাইসেন্সের যে আপনার কস্টিং আসবে সেটা প্রত্যেকটা আপনার রিক্সা চালককে, যাদের আর্থিক অবস্থা খারাপ, এভাবে ওদেরকে একটা ফান্ডের মাধ্যমে যেভাবেই হোক একটা ওদেরকে আপনার রিক্সার ব্যবস্থা করে দিতে হবে। আর দ্বিতীয়বার আমি আরেকটা কথা, দ্বিতীয় প্রেক্ষাপটে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার এই গাড়িগুলি অটোরিকশাগুলি কিন্তু আপনার আসছে যে কোনো ওয়েতে আসছে, আমাদের ওয়েতে আসছে। তো এখন যদি ওনারা যদি আপনার অটোরিকশা, সবাই তো পায়ের রিক্সা এখন চালায় নাকি, অটোরিকশা বেশিরভাগ এখন চলতেছে, তাই সেক্ষেত্রে তারা কি করে খাবে? এটাকে অবশ্যই সরকারের দায়িত্ব নিতে হবে, সরকার একটা ব্যবস্থা নিতে হবে। সরকারের ভালোর পক্ষে অবশ্যই ভালো বলবো, খারাপের পক্ষে খারাপ। তো ওনাদের যদি বন্ধ করে দিতে হয় তাহলে ওনাদের যদি আপনার অটোরিকশা না চালায় ওনাদের কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে হবে। এর ব্যতিক্রম হয়তো বা ওনাদেরকে কর্মসংস্থান করে দিবে, রিক্সা না চালাক, অন্য একটা কাজ করবে, কিন্তু এটা সরকারের দায়িত্ব নিতে হবে। তো আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এটাই বলতে চাই, সব কিছুর ঊর্ধ্বে আপনার সরকারের দায়িত্ব নিতে হবে। একটা কথা বললো হুট করে বন্ধ করে দিবে অটোরিকশা, তাদেরকে ভোগান্তি দিবে না, এটা তো হয় না। আরেকটা কথা বলতে চাই, অনেক জায়গায় দেখা গেছে এই যে আপনার গাড়িতে করে অনেক সময় অটোরিকশা তুলে নিয়ে যায়, দেন 2 দিন পরে দেখি শুনি ওনাদের কাছে কিছু টাকা পয়সা নিয়ে ওনাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়। কেন, কী কারণে ছেড়ে দিবে? ওনাদের পানিশমেন্ট দিবে দেওয়ার মধ্যে, কিন্তু আপনার কিছু মহল এসে আপনার টাকা পয়সা খাবে, খেয়ে তাদেরকে ছেড়ে দিবে। তো এটা তো ভাই আমরা সাধুবাদ জানাই না। যদি আইনকে শ্রদ্ধা করি, কিন্তু আইনের গতিতে চলতে হবে।